শুভ সকাল। আমেরিকা থেকে ডক্টর দিলীপ সরকার, চ্যানেল আই পজিটিভ থিঙ্কের অনুষ্ঠান যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় দীর্ঘস্থায়ী অসুখের যোগাসন চিকিৎসা। আমাদের এখন যে দীর্ঘস্থায়ী রোগ বা দীর্ঘস্থায়ী অসুখ যেগুলো হচ্ছে, সেগুলো আমরা বলি আমাদের জীবন ধারণের জন্যই হচ্ছে। আমরা যেটাকে বলি লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার্স বা লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। এবং এই দীর্ঘস্থায়ী রোগগুলোকে আমরা বলি ক্রনিক ডিজিজ এবং আমাদের সঙ্গে থেকে যাচ্ছে সারা জীবন। এই অসুখগুলো যখন আমাদের হচ্ছে, অসুখগুলো তখন ওই একটা একটা করে হয় না। আমাদের যেমন এই জীবন ধারণের যে অসুখগুলো হচ্ছে, সেগুলো প্রথম আমাদের শুরু হয় এই পেট থেকে, যেটাকে আমরা বাংলায় বলি ভুঁড়ি, মানে এই পেটের মেদবৃদ্ধি, বেলি ফ্যাট, যেটা আমাদের ঠিক চামড়ার নিচে না, আমাদের পেটের ভেতরে। আমরা এটাকে বলি ওমেন্টাল ফ্যাট। এই ওমেন্টাল ফ্যাটটার প্রথম কারণ হচ্ছে আমাদের মানসিক চাপ। এই মানসিক চাপ যে আমাদের স্ট্রেস থেকে আমাদের একটা হরমোন তৈরি হয়, এই হরমোনকে বলা হয় কর্টিসল। ওই কর্টিসল আমাদের শরীরের পাচনের যে শেষ যেটা হয় সেটা হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজকে এই আমাদের মেদ তৈরি করে, যাতে ভবিষ্যতে আমাদের যেন কোনো শরীরের শক্তির কাজে লাগে, মানে এনার্জি সোর্স। এই মেদটা থেকে কতগুলো ইনফ্ল্যামেটরি মলিকিউলস রিলিজ হয়, যেটা তখন ধীরে ধীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, করোনারি আর্টারি ডিজিজ, মানে হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকেজ, কোলেস্টেরল, হাই কোলেস্টেরল, এগুলোকে আমরা বলি মেটাবলিক সিন্ড্রোম। এবং এগুলো একটার পর একটা আসে। আর যাদের ডায়াবেটিস হয়েছে, কালকে তাদের উচ্চ রক্তচাপ হবে, উচ্চ রক্তচাপ হলে তার এই হার্টে ব্লকেজ হবে, হার্টে ব্লকেজ হলে হার্ট অ্যাটাক হবে, কোলেস্টেরল হবে। তারপর আমাদের যতগুলো আছে এই আর্থ্রাইটিস, মানে বাত আমরা যেটা বলি, এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা। তো সেই জন্যে আমাদের আসন যদি আমরা করি, আমরা প্রতিদিনের একটা আসনের অভ্যাস, সেই আসনের অভ্যাসে আমাদের এই সমস্ত অসুখগুলোর একসাথে আমাদের চিকিৎসা হয় যোগাসনে। তো চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম থেকে আমরা কতগুলো আসন করতে পারি এবং এগুলো আমাদের সমস্ত এই দীর্ঘস্থায়ী অসুখের উপশম করবে। আমরা যারা রোজ যোগ অভ্যাস করি, আমরা সকালবেলা উঠে বিছানা থেকে একটু সময় নিয়ে নামি, বসে মলাসনে বসি, মলাসন স্কোয়াটিং পোজ, মলাসনে বসে আমরা এক গ্লাস জল খাই, ঢোক গিলে গিলে খাই। এতে আমাদের প্রথম সকালবেলা আমাদের মলমূত্র ত্যাগ হয়। তারপর দাঁত ব্রাশ করলাম, আমরা জিভ ছোলা দিয়ে জিভ ছড়ি, তারপর আমরা নাকটা পরিষ্কার করি। আমরা নাককে পরিষ্কার করি বলে জল নেতি পট দিয়ে। আমি প্রতিদিনই করি, আর আপনাদেরকে আমি দেখিয়েছি আপনাদের জানুয়ারি মাসের একটা অনুষ্ঠানে আমি দেখিয়েছি, আপনারা ভিডিওতে গেলে দেখতে পাবেন। তারপর প্রথম বসে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের শরীরটাকে ধীরে ধীরে শিথিলীকরণ করা।
আমি যদি মাটিতে বসতে পারি খুবই ভালো, মাটিতে বসতে পারলে এটাকে বলা হয় আমার সুখাসন। আমি দুটো পা আমার হাঁটুর নিচে দিয়ে তারপর আমি আমার মেরুদণ্ড সোজা রাখবো। আমরা বলি মেরুদণ্ড অচল মনস্থির। আর আপনি চেয়ারে যদি বসে থাকেন, চেয়ারে বসে গুলো করতে পারবেন। চেয়ারে বসেও সবসময় মনে রাখবেন যে মেরুদণ্ড যেন অচল থাকে, মানে মেরুদণ্ড যেন সোজা থাকে। এরপর প্রথম আমরা ধীরে ধীরে শিথিলীকরণ অভ্যাসগুলো করি। যেমন হাতের শিথিলীকরণ হয়, আমরা বলি বালো মুষ্টি মুদ্রা। এই বুড়ো আঙুলটাকে নিয়ে হাতটাকে আমরা বন্ধ করি এবং আমরা কি করি, আমরা শ্বাসের সাথে করি। আমি যেমন প্রথমে আমি শ্বাসটা ছাড়বো, লম্বা শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সাথে সাথে আমি এটাকে বলে আধি মুদ্রা বা বালো মুষ্টি মুদ্রা। শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম। কবজি বলে মণিবন্ধ নমন। কবজি এই যে রিল্যাক্সেশন হয় এটাতে, আর এটাতে হচ্ছে টাইটনেস। ব্রিথ ইন, ব্রিথ আউট। শ্বাস নিয়ে শ্বাস ছাড়ো। স্কন্ধ চলনাসন, হাত দুটো ঘাড়ে নিয়ে কনুইকে একসাথে নিয়ে শ্বাসের সাথে শ্বাস ছেড়ে শ্বাস ধীরে 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 ধীরে, এটাকে আমরা বলি বল এন্ড সকেট জয়েন্ট। এই রিল্যাক্সেশন, আমরা বলি রিল্যাক্সেশন রেসপন্স। যত শরীর শিথিলীকরণ হবে, যত রিল্যাক্স হবে, আবার উল্টো দিকে করে শ্বাস নিয়ে আবার উল্টো দিকে করবো। আমাদের এটা সমতা নিয়ে আসে। যত আমরা এই ধাপে ধাপে করব, ততই আমাদের বলি শিথিলীকরণ আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। তারপরে হয় আমাদের যে এই যে আমাদের স্নায়ু বা মস্তিষ্কে দুটো ভাগ, ডান ভাগ বা ভাগ, রাইট ব্রেন এন্ড লেফট ব্রেন। এবং আমাদের সবাই ডান হাতে যেটা ডান হাতে করছে, তাদের একটু বাঁ হাতটা কাজ করা দরকার। এবং সেই যখন দুটো সাইড অফ দ্য ব্রেন যখন অ্যাক্টিভেট করে, তখনই আমাদের শরীর সমতা ফিরে আসে। আমরা যোগে বলি যে হেলথ ইজ এ ব্যালেন্স অফ ইউর বডি, মাইন্ড এন্ড স্পিরিট। এই যে সমতা, ব্যালেন্স, এই যে পাটা আমি বসেছিলাম, আমি এখন পাটাকে উল্টো করে বসবো। তাতে হচ্ছে আমার ওই দুটো মানে সাইডই, মানে রাইট সাইড এবং লেফট সাইড, দুটো সাইডই আমার কাজ করছে। এরপর হাতটা যদি উপরে তুলতে পারি, হাত নিয়ে শ্বাস নিয়ে ধীরে 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 ঘাড়ের পেছনে, আবার নিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বো এবং সেটা ছাড়বো লম্বা, শ্বাস নিয়ে শ্বাস ছাড়বো। আমাদের সারা এই উপরের অংশ শিথিলীকরণ হয়ে যায় আমাদের পশ্চিম নমস্কার। আমরা যখন এই হাত দুটো পেছনে নিয়ে আমরা এই নমস্কার মুদ্রাতে আমরা করতে পারি। আসনে হয় কি, যখন আমরা প্রথম আসন করতে যাই, তখন আমাদের মাংসপেশিগুলো একটু সংকুচিত হয়। মাংসপেশিগুলো সংকুচিত হওয়ার পর ধীরে আস্তে আস্তে এগুলোর শিথিলীকরণ হয়। এরপর যেমন আমি দেখাচ্ছি, আমাদের যখন শিথিলীকরণ হলো, আমি হাঁটুটাকে পেছনে নিয়ে পাটা উপরে দিয়ে নামিয়ে দিলাম, এটাকে বলা হয় সিদ্ধাসন। এই সিদ্ধাসনে আরো আমাদের শিথিলীকরণ হচ্ছে। এরপর যেটা হবে, এই যে আমি হাত পিছনে যখন দিচ্ছি, তখন আমাদের মাংসপেশিগুলো সংকুচিত হচ্ছে, লিগামেন্টস গুলো টাইট হচ্ছে, এটাকে বলে আরম্ভ। কিন্তু আমি যদি এখানে থেকে যাই কিছুক্ষণ, তখন সেই মাংসগুলো ধীরে 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 শিথিলীকরণ হবে। এই মাংসপেশি যখন ওই সংকুচন থেকে শিথিলীকরণ হয়, তখন একটা ফ্যাসিকুলেশন হয়, আমরা বলি সেটাকে বলা হয় স্থিতি। আমাদের আসন করার সময় দেখতে পাই যে আমাদের শরীরটা একটু সংকুচন করছে, সেটাকে বলা হয় স্থিতি। তারপর যদি আরো কিছুক্ষণ থাকি, এটা বলে বিসর্জন। আমাদের একটা বলি প্রোফাউন্ড রিল্যাক্সেশন, আমাদের সারা শরীর মনের একটা শিথিলীকরণ হয়। এরপর যেটা আমি একটু করবো, যেমন আমি অর্ধপদ্ম আসন, আমি পাটা তুলে দিয়ে আমি বসেছি অর্ধপদ্ম আসন বা
স্বাস্তিকা আসন। এবং এইভাবে কিছুক্ষণ থাকার পর আমি যেমন আরেকটা পা দিয়ে আমি করতে পারি। ধাপে ধাপে করতে হবে, মানে নিজের শরীরের যে আমাদের যে সতর্কতা, যে আমাদের সংকেত দিচ্ছে মানে কি, যদি ব্যথা হয় আমি এর থেকে মানে কম করে আমি করব। আমার যদি ব্যথা না হয়, আমার যদি সতর্কতা আমি মেনে চলি, আমি বসতে পারবো। এটাকে বলা হয় পদ্ম আসন। পদ্ম আসনে আমাদের শরীর মনের শিথিলীকরণ চলে আসে। তারপর আমি দেখাচ্ছি যেটা আমাদের শরীরের উপরের অংশটা যখন শিথিলীকরণ হয়, সেটা হচ্ছে আমাদের পশ্চিম নমস্কার। এই হাত দুটোকে পেছনে নিয়ে ধীরে ধীরে এগিয়ে দেব। হাতটাকে নিয়ে আমি রাখলাম, রেখে চোখ বন্ধ করে আমি শ্বাস ছাড়ছি, লম্বা নিচ্ছি। এই হাতটা আস্তে আস্তে গিয়ে আমার শরীরের শিথিলীকরণ হচ্ছে। যত শিথিলীকরণ হবে ততই আমার মানসিক চাপটা কমবে, সেই কর্টিসল লেভেল কমবে, আমার দীর্ঘস্থায়ী রোগের উপশম শুরু হবে। আমাদের ঘাড়ের জন্য খুব মানে ঘাড়ের ব্যথা, ঘাড় খুব টাইট হয়ে থাকে, এই ঘাড়টাকে আমাদের একটু চালন করতে হয়। সেটাকে বলা হয় ব্রহ্ম মুদ্রা। আমরা চালন করি আমাদের ভ্রমরি প্রাণায়াম দিয়ে। ভ্রমরি প্রাণায়াম হচ্ছে আমাদের একটা ভ্রমরের শব্দ করি, তাতে আমাদের প্রশ্বাস, যেটা আমরা শ্বাস ছাড়ছি, শ্বাস প্রশ্বাসটা আস্তে আস্তে বড় হতে থাকে। প্রথম শ্বাস নেওয়ার সময় ঘাড়টা পেছনে নিলাম, ছাড়ার সময় ডাইনে বায়ে আমি যখন অভ্যাসগুলো করি আমি চোখ বন্ধ করে করি। চোখ বন্ধ করলে আপনার শিথিলীকরণ তাড়াতাড়ি চলে আসে। যোগ মুদ্রা আমাদের কোমরের ব্যথা, ডায়াবেটিসের জন্য খুব উপকারী। হাতটা পেছনে নিয়ে মেরুদণ্ড সোজা রেখে সামনে তাকিয়ে প্রথম শ্বাস ছেড়ে লম্বা শ্বাস নিয়ে ধীরে 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 পুরো মাথাটাকে আমার মাটিতে আপনারা যখন অভ্যাস করবেন তো কিছুক্ষণ থেকে যাবেন, তাতে বেশি উপকার হবে। আমাদের শরীরের নিচের অংশ শিথিলীকরণ আসন হচ্ছে দণ্ডাসন। দুটো পা দিয়ে প্রথম আমাদের আঙ্গুলগুলো যদি আমরা ছড়াতে পারি তাহলে আমাদের পায়ের খুব শিথিলীকরণ হয়। শ্বাস নিলাম, শ্বাস ছাড়ছি, এর বলে পদমুষ্টিকা আসন। গোড়ালিটাকে শ্বাস নিয়ে শ্বাস ছাড়লাম,
খুব শ্বাসের সাথে সাথে আমি দুভাবে ঘোরাচ্ছি। বসে বসে আপনারা করবেন, যত করবেন ততই দেখবেন আপনার শিথিলীকরণ চলে আসবে। আর এই গোড়ালি আমাদের শরীরের সমস্ত ওজন নিয়ে যাচ্ছে। পশ্চিমোত্তানাসন খুবই উপকারী আসন। হাত দিয়ে প্রথম হাতে ধরতে পারেন, খুবই ভালো। আস্তে 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 মাথাটা নামানোর চেষ্টা করবেন শ্বাসের সাথে। অনেক সময় দুটো হাতকে একসাথে করে তা আমরা করতে পারি। পশ্চিমোত্তানাসন খুবই উপকারী আসন কোমরের ব্যথার জন্য, ডায়াবেটিসের জন্য, সারা শরীরকে শিথিলীকরণ করার জন্য। পাকে নিয়ে আমি হাত পায়ের আঙুলের ভেতর দিয়ে আঙুলগুলোকে ছড়িয়ে দিই। হাঁটুটাকে উপরে নিয়ে প্রথম শ্বাস ছেড়ে শ্বাস নিলাম, হাঁটুকে আস্তে আস্তে মাটিতে চলে আসে। শ্বাস নেব, শ্বাস ছাড়ব। এতে আপনার গোড়ালি, পা, হাঁটু, তারপর হিপ জয়েন্ট সব শিথিলীকরণ হয়। সমতা নিয়ে আসবো, অন্য পাশেও করছি। এই আঙ্গুলগুলো আমি পায়ের আঙ্গুলের ভেতরে দিচ্ছি। হাঁটুকে আমি বুকের কাছে এনে শ্বাস ছেড়ে প্রথম শ্বাস নিলাম। খুব উপকারী আসন এগুলো। বদ্ধ কোণাসন বা তিতলি আসন, দুটো পা নিয়ে ধীরে আস্তে আস্তে আমার কাছে নিয়ে এলাম। হাত দুটো দিয়ে মেরুদণ্ড সোজা করে তিতলি মানে আমাদের প্রজাপতি, বাটারফ্লাই। আমাদের হিপ জয়েন্ট রিল্যাক্সেশন, নি জয়েন্ট রিল্যাক্সেশন, এটা সারা শরীরের। হিপ জয়েন্টকে বলি আমরা সাইট অফ ইমোশন, ইমোশন রিলেটেড ডিসঅর্ডার্স যেমন হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন, coronary artery disease, neuropsychiatric disorders, আমাদের দীর্ঘস্থায়ী রোগ, আমাদের যেমন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স বহু আছে, পার্কিনসন ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, সমস্ত কিছু উপশম। বজ্রাসন খুবই দরকার। বজ্রাসন আমার বজ্রাসনে বসে যাব। বজ্রাসনে আমাদের শরীর সোজা থাকে, আমাদের শিথিলীকরণ হয়। বজ্রাসনে বসে আমরা মন্দকাসন, হাত দুটোকে আবার সেই আধি মুদ্রা বা বালমুষ্ঠি মুদ্রায় আমার নাভির এখানে নিয়ে এলাম। প্রথম শ্বাস ছাড়বো, শ্বাস নিয়ে ধীরে ধীরে মাথাটা মাটিতে নাগানোর চেষ্টা করব। মন্দুকাসন। মন্দুকাসনের পর আমাদের শশাঙ্ক আসন। শশাঙ্ক আসনে হাত দুটো সামনে চলে এলো, এসে মাথাটা আস্তে আস্তে নামিয়ে আমরা এগুলোকে বলি থেরাপিউটিক আসন। এগুলো আমাদের দীর্ঘস্থায়ী রোগে বা দীর্ঘস্থায়ী অসুখের খুবই উপকারী। বক্রাসন, বক্রাসন, অর্ধমৎস্যান্দ্রাসন, এগুলো হচ্ছে আমাদের কোমরের ব্যথা। কোমরের ব্যথা যখন হয় খুব উপকারী হয়। ডান পাটা নিয়ে এলাম, ডান হাতটা পেছনে যাবে, বা হাতটা আমার ডান হাঁটুর পাশে, হাঁটুতে গিয়ে লাগছে। প্রথম শ্বাস নিয়ে শ্বাস ছাড়বো, তারপর আস্তে আস্তে শরীরটাকে ডান দিয়ে ঘুরিয়ে দিচ্ছি।
বক্রাসন ডায়াবেটিসের জন্য খুবই দরকার। আমরা একটা বলি পাইরিফর্মিস সিনড্রোম, আমাদের সায়াটিক নার্ভের ব্যথা হয়, সেটার জন্য খুব উপকারী আসন এটা হচ্ছে বক্রাসন। তারপর সারা উপরের অংশ নিচের অংশ আমাদের সমস্ত শিথিলীকরণ করে এক আসন, সেটা হচ্ছে আমাদের গোমুখাসন। গোমুখাসনে প্রথম আমি একটা হাঁটু আর একটা হাঁটুর উপরে দেই, দিয়ে যখন বসি ডান হাতটা উপরে যায়, বাঁ হাত গিয়ে দুটো হাত একসাথে আমরা বলি হুক, আমরা বলি হ্যান্ডশেক করতে পারি। তো দেখুন আমি পেছন থেকে দেখাচ্ছি, গোমুখাসন খুবই উপকারী আসন। আমি ডান হাঁটু বা হাঁটুর ওপরে, ডান হাতটা ওপরে, এই বাঁ হাতটা যখন এলো বাঁ হাতটাকে আমি মাঝখানে এনে প্রথম আমি হুক করলাম, তারপর আমি ধীরে আমি হ্যান্ডশেক করতে পারি। উল্টো দিকে করছি, এখন বাঁ হাঁটুটা ডান হাতের উপরে গেছে, বাঁ হাতটা উপরে, ডান হাতটাকে মাঝে এনে এই যখন একসাথে যখন করা যায়, সমানভাবে যখন হয়, তখন আমাদের শুয়ে থেকে কয়েকটা আসন খুব খুব উপকারী আমাদের। এই আমাদের যেমন আমরা বলি মার্জার আসন, মার্জার আসনে আমরা যে আমরা বেড়ালের মতো তো উপরে দিয়ে আস্তে 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 আমাদের স্পাইনের ফ্লেক্সিবিলিটি আসবে। এরপর আমরা বলি ব্যাক বেন্ড অন দ্য ম্যাট। এই যে ম্যাট থেকে প্রথম আমাদের হচ্ছে মকর আসন, হাত দুটো দিয়ে শ্বাস ছাড়লাম, শ্বাস নিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ছি। ভুজঙ্গাসন হাত দিয়ে আমি দেখতে পাচ্ছি কতটুকু উঠতে পারছি। ভুজঙ্গাসনে আমার কোমরের ব্যথা, পুরাতন কোমরের ব্যথার জন্য খুবই দরকারি। হাত দুটো পাশে দিয়ে ভুজঙ্গাসনও করতে পারি। শলাভাসন, হাত দুটো দিয়ে শলাভাসন। ধনুরাসন, শুয়ে থেকে কয়েকটা আসন করে আমাদের এই দীর্ঘস্থায়ী রোগের আসনগুলো আসনে আমাদের উপশম হবে। শোয়ার সময় আমরা দেখি যে আমাদের মাথাটা যেন ঠিক সত্যি যেন নিচে থাকে, হাত দুটো পাশে দিয়ে আমরা বলি অ্যাবডোমিনাল ব্রিদিং। বাচ্চাদের মতো আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। প্রথম পাটা তুলি, এ বলে পদ উত্থান আসন। পদ উত্থানের আসন পর আমরা বলি নৌকা আসন, খুবই উপকারী আসন। নৌকা আসনের পর আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে কি কি আসন করতে হয়। আপনারা একটু সময় নিয়ে প্রতিটা আসন অনেকক্ষণ ধরে করবেন। পবন মুক্ত আসন, পবন মুক্ত আসনে
শিথিলীকরণ হলে সামনে পিছনে যেতে পারেন। মর্কট আসন, হাত দুটো দুপাশে, আমি হাঁটু দুটো ডান দিকে আসবে, আমি পা দিকে হাতটাকে দিতে। মেরুদণ্ডের নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি অফ দ্য স্পাইন খুবই দরকার। আমাদের পেটের ভেতরে যত অঙ্গ আছে সেগুলো মালিশ হয়, পেটের যতগুলো রোগ হয়, অসুখ হয়, সবগুলো খুবই দরকার। দুটো ভাবে করবেন আর থেকে যাবেন, যতক্ষণ থাকতে পারবেন আপনাদের ওই শিথিলীকরণ চলে আসবে। সেতু বন্ধাসন, দ্বিচক্রিকা আসন বা সাইকেল, আমরা দেখছি যারা সাইকেল চালায় তাদের হাঁটুর ব্যথা ব্যথা কমে যায়। যেমন শুয়ে থেকে দুটো পা দিয়ে মনে হচ্ছে আপনি সাইকেল চালাচ্ছেন। সামনে নেবেন, পেছনে নেবেন, পদবৃত্ত আসন, দুটো পাকে যদি একসাথে ঘোরাতে পারেন, শ্বাসের সাথে শ্বাস নিয়ে শ্বাসটাকে ঘোরাবেন। যাদের এগুলো মেদবৃদ্ধি হয় তাদের জন্য খুবই উপকারী, আমরা বলি ওবেসিটি। আবার উল্টো দিকেও করবেন। শেষ করবেন শবাসন দিয়ে। শবাসনে দুটো পা আলাদা করবেন, এই যে আমরা যোগা ম্যাট বলি, যোগা ম্যাটের ডিস্টেন্সে আমরা বলি সেপারেশন। হাত দুটো দুপাশে, হাত আকাশের দিকে, চোখ বন্ধ করে ধীরে ধীরে সারা শরীরকে শিথিলীকরণ করবেন। শ্বাস প্রশ্বাস রাখবেন, আমরা বলি অ্যাবডোমিনাল ব্রিদিং। শ্বাস নেওয়ার সাথে দেখবেন পেটটা উপরে উঠছে, শ্বাস ছাড়ার সাথে পেটটা নিচে নামবে। মনটাকে নিয়ে আসবেন পায়ের আঙ্গুলে, আঙ্গুলগুলো শিথিলীকরণ হবে, পায়ের পাতাটা শিথিলীকরণ হচ্ছে, পায়ের মাংসপেশিগুলো শিথিলীকরণ হচ্ছে। আমাদের থায়ের বড় বড় মাংসপেশি, আমাদের হিপ এরিয়া রিল্যাক্স হচ্ছে। আমাদের পেটের মাংসপেশিগুলো, আমাদের বুকের মাংসপেশি, আমাদের ঘাড়, আমাদের মুখের মাংসপেশিগুলো আস্তে আস্তে শিথিলীকরণ হচ্ছে। মুখের মাংসপেশিগুলো আমাদের চামড়ায় লেগে থাকে। মুখের মাংসপেশিগুলো শিথিলীকরণ হলে আমাদের মুখের ভাঁজগুলো আস্তে আস্তে কমতে থাকে, কাঁধটাকে শিথিলীকরণ হচ্ছে। হাতের আঙুল সমস্ত যখন শিথিলীকরণ হয় আমরা বলি ডিপ রিল্যাক্সেশন টেকনিক। আঙুলগুলো একটু একটু নাড়াবেন, হাত দুটো নড়বে, ডান পাশে কাত হয়ে, আমরা এটা বলি ফিটাল পজিশন।
মাথাটাকে হাতের উপরে রাখছেন, রেখে যখন শরীরের সমতা ফিরে আসবে পাটাকে সোজা করে উঠে বসার চেষ্টা করবেন। বসার পর আমাদের শিথিলীকরণ অভ্যাস হচ্ছে পামিং এন্ড কাপিং। দুটো হাত নিয়ে জোরে জোরে হাত দুটো ঘষবেন। হাতে যখন তাপ বা উত্তাপ যখন আপনি পাবেন, যদি চশমা পরেন চশমাটা একটু খুলে নেবেন, খুলে হাত দুটো নিয়ে চোখের উপর রাখবেন। চোখ আপনার হাত থেকে যে উত্তাপ নিয়ে চোখের শিথিলীকরণ হবে। এই কপালের মাংসপেশিগুলো একটু মালিশ করবেন, চোখকে মালিশ করবেন, মুখ, কান, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে। কানে আমাদের একটা নার্ভ আছে বলে অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এটার যখন আপনার স্টিমুলেশন হয় তখন আমাদের শিথিলীকরণ চলে আসে। প্যারাসিম্প্যাথেটিক হলো কাম এন্ড ডাইজেস্ট। তবে গলার দুপাশে এটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাসে যখন ম্যাসাজ হয় তখন ওই ভেগাল নার্ভ অ্যাক্টিভেশন হয়। আজকে শেষ করছি। আপনাদের আজকে নিয়ে এলাম দীর্ঘস্থায়ী অসুখের জন্য যোগাসন চিকিৎসা। আবার আসবো পরের শুক্রবারে আরেকটা অসুখের যোগ চিকিৎসা।